হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো নোটিফিকেশন প্যানেলে রাখতে পারবেন এবং এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টিউবার সাজু চ্যানেল, আর সাথে আছি আমি সাজু। লেট স্টার্টেড। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ট্যাপ করবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনি আমার নোটিফিকেশন প্যানেলে দেখতে পাচ্ছেন এখানে আমি 5টি অ্যাপ্লিকেশন রেখেছি এবং এখান থেকে চাইলে আমি ওপেন করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের ফোনে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করা থাকে এবং আপনি যে অ্যাপসটি খুঁজতেছেন সেটা খুঁজতে অনেক সময় লেগে যায়, অনেক সময় আপনি রেগে যান। তো বন্ধুরা, আজকের টিপসটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অ্যাপ্লিকেশনটি খুঁজে পেতে পারেন আর খুব সহজেই সেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ব্যবহার করতে হবে, আর অ্যাপসটির নাম হচ্ছে বার লঞ্চার। এটি প্লে স্টোরে আপনি ফ্রিতেই পাবেন। তাছাড়া আমি আপনার সুবিধার্থে এর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটি আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে অফ থাকবে, এখানে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখন আপনাকে অ্যাপসগুলো সিলেক্ট করতে হবে। কোন কোন অ্যাপস আপনি আপনার নোটিফিকেশন প্যানেলে রাখতে চান সেগুলো আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তো সিলেক্ট করার জন্য এখানে প্লাস বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আমি যে অ্যাপসগুলো আপনি রাখতে চান, যে অ্যাপসগুলো আপনি সহজেই ওপেন করতে চান, সেই অ্যাপসগুলো এখানে ট্যাপ করবেন। তো আমি ক্যামেরা এডিট করলাম। তো ক্যামেরা এডিট করার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমার 6টা হয়ে গেছে, 6টাতে ক্যামেরা আছে। তো আমি যদি এখানে যে কোনো একটা অ্যাপ্লিকেশনটি ওপেন করব, সেটাতে ট্যাপ করলে সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। এটা ওপেন করার জন্য আর এটা খোঁজার জন্য আর আমাকে সময় নষ্ট করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।